আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আসেন যারা সময়কে বদলে দেন। আজ আমরা এমন একজনের কথা বলবো যার নাম শুনলে সম্রাটদের রোমার পারস্যের সিংহাসন কেঁপে উঠত। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা আল ফারুক উপাধিতে ভূষিত হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া কিভাবে মক্কার এক কঠোর মানুষকে ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও শাসকে পরিণত করলো, আজ আমরা সেই গল্প শুনবো। ইসলাম গ্রহণের আগে ওমর ছিলেন ইসলামের ঘোর বিরোধী। একদিন তিনি তলোয়ার হাতে বের হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু পথে খবর পেলেন তার নিজের বোন ফাতেমাও ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। রাগে উন্মত্ত হয়ে বোনের বাড়িতে গিয়ে তাদের আঘাত করলেন, কিন্তু বোনের রক্ত মাখা মুখে যখন কোরআনের সূরা তোহার আয়াত শুনলেন, তখন তার কঠোর হৃদয় মোমের মতো গলে গেল। তিনি সোজা চলে গেলেন নবীজির কাছে, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। তার আগমনে মুসলমানরা প্রথমবারের মতো কাবার সামনে প্রকাশ্যে নামাজ পড়ার সাহস পেলেন। 634 খ্রিস্টাব্দে তিনি খিলাফতের দায়িত্ব নেন। ওমরের শাসনকাল ছিল ইনসাফের স্বর্ণযুগ। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, তবে তার জন্য উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার ন্যায় বিচারের একটি বিখ্যাত ঘটনা হলো, একবার তার নিজের ছেলে অপরাধ করলে তিনি তাকে সাধারণ মানুষের মতোই শাস্তি দিয়েছিলেন। আইনের চোখে উঁচু নিচু কোনো ভেদ ছিল না তার কাছে। রাতের আধারে তিনি পিঠে আটার বস্তা নিয়ে গরিবের ঘরে পৌঁছে দিতেন। অথচ তিনি অর্ধেক পৃথিবীর শাসক। উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অসাধারণ যুদ্ধনীতিবিদ। তার সময় ইসলামী সাম্রাজ্য দিকে দিক ছড়িয়ে পড়ে। কাদেসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্যের পতন এবং ইয়ারমুকের যুদ্ধে রোমান বাহিনীকে পরাজিত করা ছিল তার শ্রেষ্ঠ রণকৌশলের পরিচয়। সবচেয়ে স্মরণীয় হলো বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম বিজয়। তিনি যখন জেরুজালেমে ঢুকলেন, তখন কোনো রাজকীয় পোশাকে নয়, বরং উটের পিঠে ছিল তার চাকর, আর তিনি নিজে রশি ধরে উট টানছিলেন, কারণ পারাক্রমে উঠে চড়ার সময় তখন চাকরের ছিল। এই বিনয় দেখে খ্রিস্টান পাদ্রীরা বিনা যুদ্ধে চাবি তার হাতে তুলে দেন। আজকের আধুনিক বিশ্বের অনেক প্রশাসনিক কাঠামো ওমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি করেন। তিনি প্রথম হিজরি সন প্রবর্তন করেন, পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ডাক বিভাগ চালু করেন, কৃষকদের জন্য সেচ ব্যবস্থা এবং খাল খনন করেন, অভাবী ও বৃদ্ধদের জন্য রাষ্ট্রীয় ভাতা বা পেনশন প্রথা চালু করেন। তিনি প্রথম সেনাবাহিনীকে একটি সুশৃঙ্খল দাপ্তরিক কাঠামো নিয়ে আসেন। ক্ষমতার শিখরে থেকেও তিনি থাকতেন অতি সাধারণ পোশাকে, মাটির ঘরে। 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজ পড়ানোর সময় আবু লুলুল নামক এক আত্মীয়র খঞ্জরের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং 3 দিন পর শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তিনি শুধু একটি চিন্তা করেছিলেন, আল্লাহর কাছে তিনি তার আমানত হিসেবে যেতে পারবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা মানে বিলাসিতা নয়, ক্ষমতা মানে দায়িত্ব। তিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ে ইনসাফ আর সাহসিকতার প্রতীক হয়ে বেঁচে আছেন। আল্লাহ আমাদের ওমর রাদিয়াল্লাহুর মতো ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনারা আরো এরকম গল্প শুনতে চাইলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।